নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস। আমি শুভ। তো তোমাদেরকে জানাবো যে তোমরা অনেকদিন থেকে মেসেজ করছো যে দাদা ডাব্লিউবিপি তে যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে 2026-এ, এবং এটাতে কত পরিমাণ ভ্যাকেন্সি আসবে এবং যোগ্যতা কি, সিলেবাস কি এবং কবে থেকে আবেদন শুরু হবে, এইসব তোমরা কিন্তু অনেক পরিমাণ মেসেজ করছো। আমি তোমাদেরকে বলে দিই, কত পরিমাণ ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু বলা এই মুহূর্তে সম্ভব নয়, যতক্ষণ না ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ আসছে। এবং কবে থেকে আবেদন শুরু হবে সেটাও কিন্তু এখনো কোনো নোটিশ আসেনি। এবং তোমাদেরকে আমি বলে দিই, যোগ্যতা কি, সিলেবাস কি, পরীক্ষার প্যাটার্ন কি, এইসব তথ্য কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউবিপিআরবির মাধ্যমে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া 2026 সালে বড় ধরনের নিয়োগের খবর সামনে এসেছে। সেটা তোমরা রাজ্য বাজেট বিধানসভাতে দেখে নিয়েছো। রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে হাজার হাজার নতুন শূন্যপদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যার জন্য আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। আগ্রহীদের প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করার জন্য আমি পরামর্শ দেব। তো বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল ও লেডি কনস্টেবলের বয়সটা প্রথমে দেখিয়ে দিই তোমাদের। ইউআর ও ইডাব্লিউএস 18 থেকে 35, সি আর এসটি হচ্ছে 18 থেকে 40, ওবিসি হচ্ছে 18 থেকে 38। এই হচ্ছে বয়সের। এবং তোমাদের যদি 5 বছর কিন্তু যোগ করেই কিন্তু বয়সটা আমি দিয়েছি। সরকার যে বলেছে 2 বছরের জন্য 5 বছর এক্সট্রা প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবে, সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি। এবং তোমাদেরকে বলি, এটা কিন্তু 2 বছরের জন্য। 2 বছরের পর থেকে আবার কিন্তু পুনরায় যেরকম ভাবে নিয়োগ হচ্ছিল ডাব্লিউপি লেডি কনস্টেবল, সেরকম ভাবেই হবে। এটা কিন্তু মেয়ে ছেলে সবার ক্ষেত্রে এই বয়সটা কিন্তু লাগবে। এবং তোমাদেরকে বলে দিই, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে জানতে হবে। এবারে বন্ধুরা চলে এলাম উচ্চতা নিয়ে। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য কিন্তু আলাদা। সব ছেলেদের জন্য তোমাদেরকে বলে দিই 167 সেন্টিমিটার লাগবে। আর গোর্খা রাজবংশীদের জন্য 107 সেন্টিমিটার হলেও চলবে। তারপরে আমরা চলে আসবো মেয়েদের নিয়ে। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেয়েদের উচ্চতা সবার জন্য কিন্তু 160 সেন্টিমিটার। আর হচ্ছে গোর্খা রাজবংশীদের জন্য কিন্তু 152 সেন্টিমিটার হতে হবে। এটাই কিন্তু উচ্চতা ছেলে ও মেয়েদের জন্য সবার কিন্তু এই পরিমাণ উচ্চতাটা লাগবে। 2024-এ আগের নোটিশ থেকে তোমাদেরকে দেখাবো কি হাইট কতটা লাগবে এবং এ টু জেড দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল হচ্ছে 167 এবং ওয়েট হচ্ছে 57 কেজি এবং চেস্ট হচ্ছে 78 সেন্টিমিটার থাকতে হবে উইদাউট এক্সপ্রেশন। আর 83 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে দেখাতে হবে, মানে 5 সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে দেখাতে হবে চেস্টটা। তারপরে দেখলো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শেডুলের টাইপ হচ্ছে 160 সেন্টিমিটার, যেটা আগে বললাম। আর 53 কেজি ওয়েট হতে হবে। ওদের কিন্তু চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপ্রেশন, মানে 76 সেন্টিমিটার থাকতে হবে। আর 81 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে দেখাতে হবে। ওদের কিন্তু 5 সেন্টিমিটার কম আছে এবং 5 সেন্টিমিটার সবাইকে ফুলিয়ে দেখাতে হবে। তারপর দেখতে পাচ্ছ ফিমেল এবং লেডি কনস্টেবলের মেয়েদের দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শেডুলার টাইপ 160 সেন্টিমিটার থাকতে হবে। তারপরে 49 কেজি ওয়েট হতে হবে। তারপর দেখছি আরেকটা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শেডুলার টাইপ 152 সেন্টিমিটার কিন্তু ওদের হাইট কিন্তু হতে হবে। তারপরে 45 কেজি ওয়েট হতে হবে। আর চেস্টের ক্ষেত্রে কোনো নট অ্যাপ্লিকেল, মানে কোনো কিছু করতে হবে না চেস্টের। তারপরে থার্ড জেন্ডার দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার 163 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 52 কেজি। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী হলে 155 সেন্টিমিটার, 48 কেজি। এই কেজি থাকতে হবে, তাহলে কিন্তু তুমি লেডি কনস্টেবল ডাব্লিউ কনস্টেবলের জন্য যোগ্য হবে। তারপরে তোমাদেরকে বলবো রান কতটা করতে হবে। জেন্ডার মেল হচ্ছে 1600 মিটার, 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর মেয়েদের হচ্ছে 80 100, মানে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে। আর থার্ড জেন্ডারদেরও 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তার এবারে তোমাদেরকে বলে দিই এক্সাম প্যাটার্নটা। এক্সাম প্যাটার্ন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এখান থেকে কিন্তু 25 নাম্বার থাকে। আর ইংলিশ থেকে কিন্তু 10 নাম্বার থাকে। এবং এলিমেন্টারি ম্যাথামেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থেকে কিন্তু 25 নাম্বার থাকে। আর রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস থেকে 25 নাম্বার। তাহলে কিন্তু 25 10 25 25 75 আর 10 85, মোট কিন্তু 85 নাম্বার হলো। আর 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। এটা কিন্তু আমি 2024-এর ডাব্লিউপি লেডি কনস্টেবলের প্যাটার্ন অনুযায়ী বলছি। এবারে কিন্তু সরকার চেঞ্জ হয়েছে। বর্তমান সরকার বলে দিয়েছে একাডেমিক স্কোর থাকবে 10 নাম্বার আর ইন্টারভিউতে থাকবে 5 নাম্বার। এবং তোমরা যদি বলো একাডেমিক স্কোরটা কি দাদা, একাডেমিক স্কোর হচ্ছে ধরো তুমি 450 থেকে ফার্স্ট ডিভিশনে যে নাম্বারটা পেয়েছো, 430 থেকে 650-র মধ্যে এবং 700-র মধ্যে যে নাম্বারটা পেয়েছো, সেটাকে ফার্স্ট ডিভিশন বলে। সেটা যদি তুমি পেয়ে থাকো 10-এ 10 পাবে। এবং ধরো তুমি সেকেন্ড ডিভিশনে নাম্বার পেলে সেখানে হয়তো 7 থেকে 8 পাবে। এবং থার্ড ডিভিশনে নাম্বার হলে 5 থেকে 6 পাবে। এই হচ্ছে একাডেমিক স্কোর। এই অনুপাতে কিন্তু তোমার একটা নাম্বার যোগ হবে। হয়তো তুমি ধরো রিটেন এক্সামে হয়তো 85-তে তুমি হয়তো 65 তুলেছো,
একাডেমিক স্কোর তুমি ফার্স্ট ডিভিশনে নাম্বার পেয়েছো, ওখানে 10 তুমি পেয়ে যাবে অলরেডি, তাহলে 65-10 কিন্তু হয়ে যাবে 75। আবার ইন্টারভিউতে তুমি যদি 2-3 পাও তাহলে কিন্তু 75-3 নাম্বার কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ইন্টারভিউ আবার 5 নাম্বার থাকবে। এই হচ্ছে এক্সাম প্যাটার্ন, এই হচ্ছে প্রসেস, উচ্চতা, হাইট, তোমাদেরকে সব A to Z বলে দিলাম। এবং তোমরা অবশ্যই, এখন কিন্তু ভ্যাকেন্সি বেরোয়নি, ভ্যাকেন্সি কিন্তু 2024 সালেরই দেখছো ওবিসি কেসের জন্য আপডেটে পিছিয়ে আছে এবং ওবিসি কেসের জন্য আটকে আছে। 2024-এরই কিন্তু এখন নিয়োগ হয়নি, এবং দুর্গাপুজোর আগে কিন্তু নিয়োগ সম্পন্ন হয়ে যাবে, সরকার কিন্তু বলে দিয়েছে। এবং 20,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি একটা আসতে চলেছে। তোমরা কিন্তু এই সিলেবাস ধরে কিন্তু প্রিপারেশন নিতে আরম্ভ করে দাও। ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই 2026-এ আসবে এবং 2026-ই পরীক্ষাটা হবে। তো তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এই কিন্তু এক্সাম প্যাটার্ন, এই কিন্তু সিলেবাস আছে এর মধ্যে।